আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি শ্রীমঙ্গল মৌলভীবাজার সিলেট। হ্যাঁ, স্বল্প বাজেটের মধ্যে আমরা আমাদের এই ট্যুরটাকে কমপ্লিট করার চেষ্টা করব এবং আমরা শ্রীমঙ্গলের টোটাল 8টি দর্শনীয় স্থান ঘুরে ঘুরে দেখব। আপনারা কীভাবে 8টি দর্শনীয় স্থান স্বল্প বাজেটের মধ্যে ঘুরে দেখতে পারবেন এবং আমরা কীভাবে দেখব বিস্তারিত দেখতে পাবেন এই ভিডিওগুলোতে। তো ভিডিওগুলো দেখতে থাকেন, এনজয় দিস ভ্লগস। বন্ধুরা, জার্নিটা যেহেতু ট্রেনের তাই শুরু থেকেই শুরু করছি। আমরা 10 দিন পূর্বেই ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম, কেননা 10 দিন পূর্বে টিকিট না কাটলে ট্রেনের টিকিট পাওয়া যায় না। সেহেতু 10 দিন পূর্বেই আমরা ট্রেনের টিকিটটা কেটে রেখেছিলাম। আমরা টিকিট কেটেছি উপবন এক্সপ্রেসে এবং সুবন চেয়ারে। পার সিট টিকিট ছিল 275 টাকা করে, অনলাইন খরচ আমাদের টিকিট পড়েছে 295 টাকা করে। বন্ধুরা, আমাদের ট্রেনটি ছেড়েছিল রাত 10টা কি 10:30টার দিকে। আমরা শ্রীমঙ্গল নেমেছিলাম ভোর 4টার দিকে। স্থানীয় লোকদের কাছে জানতে পারলাম যে সেখানে ভোর 6টার আগ দিয়ে বের হওয়াটা খুব রিস্ক। সে কারণে 2 ঘন্টা সময় আমরা স্টেশনেই কাটিয়ে দিয়েছিলাম। তারপর ভোরে ফজর নামাজ আদায় করে সেখানেই একটি ছোট্ট রেস্টুরেন্টে হালকা নাস্তা করে নিলাম। দেন আমরা সেখান থেকে একটি জিপ ভাড়া করেছিলাম মাত্র 2500 টাকায়। আপনারা যদি একটা টিম যান তাহলে কথাবার্তা বলে একটি জিপ ভাড়া করে নেবেন। অবশ্যই তাদের সাথে বিস্তারিত কথা বলে নেবেন আপনারা কয়টি স্থান ঘুরতে চান। আমরা অবশ্যই 8টি দর্শনীয় স্থান ঘুরে ঘুরে দেখব এবং সেই 8টি দর্শনীয় স্থান আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। তো ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা এই শীতের মধ্যে সফরটি করতে চান তাহলে অবশ্যই একটি শীতের কাপড় নিতে ভুলবেন না, কেননা ভোরে খুব শীত পড়ে। সে কারণে একটি শীতের কাপড় অবশ্যই নিয়ে যাবেন। আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে, 8টি দর্শনীয় স্থান কি কি? সেই দর্শনীয় 8টি স্থানের নাম আমি ভিডিওর শেষে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ। তো বন্ধুরা চলুন এখন আর বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক আমাদের প্রথম স্থান লাউয়াছড়া জাতীয় উদ্যানের দিকে। আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করলাম। এখানে প্রবেশের পার টিকিট ছিল 100 টাকা করে। আমরা 5টা টিকিট কেটেছিলাম, তারা আমাদের থেকে নিয়েছিল 400 টাকা। আপনারা কথা বলে নেবেন, যতটুকু পারেন কমিয়ে তারপর টিকিট কাটার চেষ্টা করবেন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি লাউয়াছড়ার ভিতরে। এখানে লাউয়াছড়া আসার পর একটু সামনে আসলে একটা রেল স্টেশন পাওয়া যায়। যতটুকু জেনেছি এখানে নাকি কিছু সিনেমার শুটিং হয়েছে। তো এটা আহামরি কিছু না, সিনেমার শুটিং হতেই পারে, তবে এগুলো তো ভালো কিছু না যেগুলো সুনাম বলতে হবে। তারপর এখানে 2টা সিনেমা শুটিং হয়েছে, একটা 1955 সালে আর একটা হচ্ছে 2008 সালে। যে 2টা সিনেমা শুটিং হয়েছে। জায়গাটা, রেল স্টেশনটা আসলে দেখার মতো একটা রেল স্টেশন। স্টেশনের দুই পাশে গাছপালা, খুব সুন্দর দেখা যায় রেল স্টেশনটাকে। আসলে বন্ধুরা, এটা কোনো রেল স্টেশন না, এটা মূলত একটা রেল লাইন। এটার আশেপাশে দুই দিকে খুব সুন্দর গাছপালা আছে, আসলে দেখার মতো একটা রেল লাইন। আপনারা চাইলে এটা দেখতে পারবেন, খুব সুন্দর একটা জায়গা। তো এই ছিল রেল লাইন। রেল লাইনের কয়েকটা ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। এনজয় দিস সিনেমাটিক ভিউ। ওদের লাউয়াছড়া ঢোকার পরপরই এখানে 2টা রোড পাওয়া যায়। এই যে এদিকে একটা, এটা কি ফ্রেশ কর্নার, লাউয়াছড়া জাতীয় উদ্যান ফ্রেশ কর্নার। এই যে এটা আছে, এটার ডানে একটা রাস্তা, বামে একটা রাস্তা। আমরা প্রথম ডানের রাস্তা দিয়ে গিয়েছিলাম। ওইখানে কিছু লোক দেখতে পেলাম, ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে এই দিক দিয়ে কি কিছু দেখার মতো আছে কিনা। বললো যে না, দেখার মতো কিছু নেই। আদিবাসীদের যে বাড়িগুলো আছে শুনেছি সুন্দর সুন্দর বাড়িগুলো কোন দিকে, ওনারা বললো যে বা দিকের এই উঁচু রাস্তাটা দিয়ে যেতে হবে। সুতরাং আপনারা যারা লাউয়াছড়াতে ঢুকবেন, যে এগুলো দেখবেন, তাহলে আপনারা বা দিকের এই উঁচু রাস্তাটা যেতে পারেন
এখানে একটু অনেকটা সামনে গেলে এখানে দেওয়া আছে যে স্বাগতম লাউয়াছড়া বন গবেষণা কেন্দ্র। আচ্ছা আমরা সামনে যাই, দেখা যাক এটা কী লেখা আছে এটার মধ্যে। আপনারা বামের রাস্তাটা দিয়ে এগোবেন তাহলেই হবে। এই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্বাগতম লাউয়াছড়া বন গবেষণা কেন্দ্র, সিলভিকালচার রিসার্চ বিভাগ, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, মৌলভীবাজার। ঠিক আছে, এই রোডে আইসা এদিক দিয়ে উপরে আরেকটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে না এই দিয়ে দেখতে পাচ্ছেন নিচের দিকে যে ইটের রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে। আমরা যতটুকু জেনে আসলাম, তো আমরা এই রাস্তা দিয়ে এই সামনের দিকে গিয়ে যাবো ইনশাল্লাহ। তো সামনের সৌন্দর্যগুলো আমরা উপভোগ করবো, আপনাদেরকে উপভোগ করাবো। তো ভিডিওটি দেখতে থাকেন। তো চলুন সামনের দিকে এগোনো যাক। আমরা ছোট্ট করে জঙ্গলের ভিতরে ঢুকে গেছি, লাউয়াছড়া পাহাড়ের ওপর জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। যাই হোক, বের হচ্ছি, দেখা যাক কোন দিক দিয়ে বের হওয়া যায়, কোথায় যাওয়া যায়। সামনে একটা রাস্তা দেখা যাচ্ছে, রাস্তাটা কোথার বুঝতেছি না ভাই, রাস্তা হারাই ফেলছি নাকি। তো যাই হোক, হারাইলে তো অবশ্যই হয়ে যাবো। দেখা যাক কোন দিক দিয়ে কই যাওয়া যায়, কোথা থেকে কই এসে বললাম। হোক, আমার সাথীগুলো অনেক সামনে চলে গেছে, আমিও যাবো একটু দ্রুত। পাহাড় দিয়ে অনেকটা উপরে ওঠার পর এখানে দুইটা ঘর দেখা যাচ্ছে, তাদের জন্য বাড়ি ঘর এগুলা কে জানি। বাড়ি ঘর দেখা যাচ্ছে, মনে হচ্ছে মানুষ আছে এখানে। ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা, এটা রেস্ট হাউস, যারা এখানে অফিস আদালত করে তারা এখানে রেস্ট করে আর কি। ঠিক আছে, এটা রেস্ট হাউস। যাই হোক, এই পাহাড়ে ওঠার পর কেমন যেন একটা ডিসকভারি দেশি বিয়ার গ্রিলস একটা ফিল হচ্ছে। এই সাপ বিচ্ছু, এই বিচ্ছুরা খুব সুস্বাদু। যাই হোক, এদিকে আসলে জঙ্গল বন জঙ্গলে ঘুরলে বিভিন্ন রকম একটা প্রশান্তি পাওয়া যায়, সেটা অবশ্যই। এই গাইস গাইস তোমরা দেখো কেমন মাঠ, এই মাঠটা বাজিদের বাড়িতে নিয়ে যেতে মন চাচ্ছে গাইস। আসলে খুব সুন্দর একটা মাঠ, এই জঙ্গলের মাঝখানে এত সুন্দর একটা মাঠ। যাই হোক, দেখতে খুব। ও 90 নি না, আরো আগে 1800 সালে বানাইছে রে। আসে পড়ছি বন্ধুরা, অবশেষে আমরা সফলতার মুখ দেখতে পেলাম। আমরা মনে হয় চলে এসেছি খাসিয়াদের এলাকায় চলে এসেছি। খাসিয়া বলে নাকি ওনারা খুব রেগে যায়, তো আমরা খাসিয়া বলবো না। যাই হোক, আমরা বলবো না, কি বলবো না, খাসিয়া। আচ্ছা, আমরা শব্দটা বলবো না। আমরা ওনাদের এলাকায় চলে এসেছি। দেখি ওনাদের এলাকা নাকি খুব সুন্দর, শুনলাম যতটুকু। দেখা যাক সামনে দেখা যায় যেখানে আরেকটা বাড়ি, তো আমরা এটার মধ্যে উঠবো। হ্যাঁ, দেখি বাড়ির উপরে ওঠা যাক। এর এই দিক দিয়ে 5 তলার উপরে, এরা বলতে পারবো যে আমরা 10 তলার উপরে থাকি। অনেক উঁচা এদের বাড়িঘর, খুব সুন্দর সুন্দর বাড়ি, খুব সুন্দর, আসলে খুব সুন্দর।
বাড়িটা কিন্তু অনেক সুন্দর, উপরে ইটা কি সুন্দর বাড়ি করে সাজাইছে। খ্রিস্টান ধর্মের এই যে লোগো দেখা যায়, যাই হোক বাড়িগুলো আসলে অনেক সুন্দর গুছানো পরিপাটি দেখলাম। যাক, ভালো লাগলো। তাহলে আমরা আবার ব্যাক করবো, কারণ এখন যদি ব্যাক না করি ভাই বাকিগুলার ঘুরে দেখতে হবে না। অলমোস্ট কটা বাজে দেখতে পাচ্ছেন, 9:04 বাজে। তাই আমরা চলে যাব। এই যেটা হলো ওনাদের প্রজাতি। এই যে আমাদের 3জন ভাই দৌড় প্রতিযোগিতা লাগছে যে কে যাইতে পারে আগে 3জন থেকে, কিন্তু আমি আর আমার সাথে আছে রাফি ভাই, আমরা 2জন কোনো যাবো না, দৌড়াবো না। এই যে 3 ভাগে দৌড়ে যাচ্ছে জুতা খুইলা, দেখা যাক তারা কে আগে যাইতে পারে। যাক, সমস্যা নেই, আমরা আস্তে আস্তে যাবো। এখানে যাওয়ার পর তারা আমাদের জন্য দাঁড়াতেই হবে, বাধ্যতামূলক, অবশ্যই দাঁড়াবে, কিচ্ছু করার নেই, কারণ এক গাড়িতেই যাবো আর তারা এমনি দাঁড়াইব। যাক, তারা দেখা যাক কতটুক যাওয়ার পরে জানা যাবো কে আগে গেছে। যাই হোক, ওদেরকে কিন্তু দেখা যেতেছে না, ওরা অনেক পথ পাড়ি দিয়ে ফেলছে, যে দৌড় দিচ্ছে মনে হয় আশেপাশে আসে। আচ্ছা যাই হোক বন্ধুরা, আমরা তাদের বাড়িঘরগুলো দেখে আসলাম। কি জানি তার কথাটির নাম, খাসিয়া। হ্যাঁ, খাসিয়াদের বাড়িঘরগুলো আমরা দেখে আসলাম। আসলে খুব পরিপাটি, খুব সুন্দর। তারা তাদের বাড়িঘরগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। তার ওইখানে মুসলিম জাতিও আছে নাকি শুনলাম, যে একটা মুসলিম পরিবারও আছে। বেশি ওখানে এই খ্রিস্টান পরিবারই হলো বেশিরভাগ, মুসলিম একদম 2-1টা পরিবার শুধুমাত্র। তো ওদের বাড়িঘর দেখে আসলাম, খুব সুন্দর পরিপাটি এবং পর্দা টানানো খুব সুন্দর করে তারা জায়গাগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আসলে অনেক সুন্দর। তো এই তো ছিল লাউয়াছড়ির ভিতরে, আর কিছু নেই। আশেপাশে পাহাড় আছে, জঙ্গল আছে, এগুলো আপনার ছেলে ঘুরে ঘুরে দেখতে পারেন। তো আমরা যা দেখেছি। এখন এখান থেকে চলে যাব সোজাসুরি আমাদের গাড়ির এখানে। আমাদের 3 ভাগও তো দেখলেনি, ওরা দৌড়ে চলে গেছে। আমরা 2জন এখানে আছি, আমরা যাচ্ছি আস্তে আস্তে। তো আমরা আস্তে আস্তেই যাবো, শেষ বেশ গিয়ে তাদের সাথে যোগ হবো, দেন আমরা গাড়িতে চড়ে নতুন কোনো প্লেসে ঘুরতে যাব। তো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন। যাই হোক, তাদের সীমানা ছিল রেল লাইন, তারা রেল লাইনের আরো অনেক 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 আগে থেমে গেছে, ওরা নিয়ে গেছে। কি হয়েছে ভাই, জিতছে কে? নাইম ভাই সেকেন্ড। যাই হোক, শুধু পাগলামি বসে একটা দৌড় দিল, শেষ, দম শেষ। আরে ভাই জুতা পরেন। গান গাইছে, ভিডিও কর। গান বলতে আই বলছি অনেক তাড়াতাড়ি দেখেন নাইম ভাই। মনে হয় সব পুরনো কথা। নাইম ভাই কয় দাও, নাইম ভাই গান গাইছে। কোথায় যদি দিশে হারা ইশারাতে যদি বন্ধুরা, দেখতে দেখতে লাউয়াছড়া ট্যুর ডান। লাউয়াছড়া ঘোরাঘুরি শেষ। আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে পৌঁছে গেছি। এই যে দেখা যাচ্ছে রেল স্টেশন, আমরা রেল স্টেশনে এসে গেছি। তো এখানেই শেষ। যাক, ألم تر أن الله أنزل من السماء ماء فأخرجنا به ثمرات مختلفا ألوانها ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها مختلف ألوانها وغرابيب কি কয়? এই যে দেখতে পাচ্ছেন লাউয়াছড়া থেকে বের হয়ে গেছি। এটা হলো আমাদের গাড়ি। আমরা এই গাড়িতে করে এখন অন্য একটা প্লেসে যাব ঘুরতে। তো লাউয়াছড়ার ট্যুর ডান। এখন দেখা যাক কোথায় যেতে পারি। তো ওই জায়গায় যাওয়ার পর আপনাদেরকে দেখাবো, অবশ্যই দেখতে থাকো। আমরা যাচ্ছি ওই মাধবপুর লেকের দিকে।
সাজিদদের ব্লগ চলছে। আব্দুল আহাদের কাছ থেকে উইরা বন্ধু আব্দুল আহাদের কাছ থেকে অনুভূতি জানবো আমাদের কাসিমিয়ার সুনামধন্য ছাত্র এবং আমাদের খুবই প্রিয় মানুষ মাইনুল ইসলাম রাশিদ কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।